আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। উইন্টার ওয়ান্ডারল্যান্ড দেখুন, গাছের মধ্যে বরফ জমে আছে, কি সুন্দর দেখা যাচ্ছে। সুবহানাল্লাহ। কালকে সারা রাত স্নো পড়েছে, কয়েক ফুট। কি সুন্দর লাগছে, সামনের বাড়িটা দেখে ভীষণ সুন্দর লাগছে। এখানে লেখা ডু নট এন্টার, আমি কিন্তু ঢুকছি না। কত স্নো জমেছে দেখুন, মানে এদিকে হাঁটার উপায় নাই, এত স্নো। কয়েক ফুট স্নো জমেছে। এখন স্নো পড়ছে না। এদিকে হচ্ছে একটা রাস্তা আছে, তো এই দিকটায় দিয়ে বের হওয়া নিষেধ আর কি, যেহেতু বড় রাস্তা। যাদের স্নো দেখার শখ, আমার ছোটবেলায় স্নো দেখার শখ ছিল, আল্লাহ বহুদিন ধরে সেই শখ পূরণ করছেন। আমি এখনো স্নো ধরে ধরে দেখি, ভালো লাগে। আমার বাচ্চারা স্নো খুব পছন্দ করে। দেখি একটু খালি হাতে ধরে, এই যে দেখুন, ঠান্ডা, গ্লাভস আছে। কি অবস্থা বাড়িগুলো দেখেন স্নো পড়ে। আকাশে সূর্যটা ওই যে মেঘের নিচে ঢাকা, মেঘে ঢাকা সূর্য। আমার মেয়েটা চলে গেল কালকে, আমার মনটা এত খারাপ লাগে। ও চলে গেলে ভীষণ খারাপ লাগে। আমার মেয়েটার জন্ম হয়েছে ফেব্রুয়ারিতে, স্নোয়ের মধ্যে, এই জন্য সে স্নো খুবই পছন্দ করে। এই জায়গায় দেখুন কি অবস্থা, কি সুন্দর, বিউটিফুল, দেখতে কিন্তু ভালো লাগে। এটা হচ্ছে এই হাউজিং সোসাইটিটার পিছন দিকে। এই দিক দিয়ে আমরা বের হই না। প্রতিটা বাড়ির মধ্যে স্নো পড়ে, ফ্রেশ স্নো। বড় ছেলে এখনো আছে, সে হচ্ছে ইনশাল্লাহ নেক্সট মান্থে সে অস্ট্রেলিয়া যাবে, সিডনি আইটিতে যাবে। প্রচুর স্নো। এখন এই দুজন চলে গেলে আমার বাসা একদম খালি খালি লাগে। ওরা দুই ভাই বোনে বাসাটাকে ভরে রাখে। তো এর আজকে সুন্দর মতো পরিষ্কার করছে, সেই দিন একদমই পরিষ্কার করেনি। রজব মাসের অর্ধেক এখন 15 দিন চলে গেল। দেখতে দেখতে সময় চলে যায় আসলে। আপনি খেলেও সময় যায়, না খেলেও সময় যায়, ভালো থাকলেও যায়, মন্দ থাকলেও যায়, টাইম চলে যাবে। সময়কে ধরে রাখা যায় না, সময় ঠিকই চলে যায় খুব দ্রুত। 2024 চলে গেল, 2025-এরও অর্ধেক চলে গেল। কি অদ্ভুত। সকাল হলেই সন্ধ্যা হবেই, না আমি বাঁচি আর মরি, সন্ধ্যা হবেই। তবে কোনো একদিন পৃথিবীটা থাকবে না, কিয়ামত হয়ে যাবে। কত বছর পরে কারোরই জানা নাই। প্রতি বাড়ির মধ্যে এরকম স্নো। রাস্তাটা একটু খারাপ আছে, এই জন্য নিচের দিকে তাকিয়ে হাঁটছি আর কি। আজকে কোনো বাজার সদায় কোথাও যাচ্ছি না, এমনি হাঁটতে বের হলাম একটু। বাসার যে কাজের বুয়ারা, তাদের দেখবেন কোনো পেট, তাদের মানে হচ্ছে তারা কিন্তু হেভি না, অনেক ওজন কমানোর কোনো ব্যাপার না, কারণ তারা সবসময় কাজ করে নিচু হয়ে, ঘর টর মোছে। আমাদের এখানে তো নিচু হয়ে ঘর মোছার কিছু নাই।
কার্পেটের ভিতরে আপনার ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে ভ্যাকুয়াম করতে হয়। তো কায়িক পরিশ্রমটা এখানে ওইরকম না, যদিও আমাদের বুয়া নাই, নিজের রান্না নিজে করে খেতে হয়, এভরিথিং নিজে। অনেকে আবার কি করে, ওই বাথরুম টাথরুম পরিষ্কার করার জন্য ক্লিনার আছে, মানে ক্লিনিং কোম্পানি আছে, তাদেরকে কল দিলে একটা অ্যামাউন্টের টাকা দিলে তারা এসে করে দিয়ে যায় আর কি। মান্থলি অনেকেই করে এটা, মানে আমি কখনো করাইনি, আমি নিজেই ক্লিনার, নিজেই সব কিছুই করা লাগে। অথচ মেয়েদের কিন্তু আসলে এগুলো কিচ্ছু করা, মানে ধরুন একজন মেয়ে যদি, নারী যদি বলে যে আমি এগুলো কিছু করতে পারবো না, আই নিড হেল্প, হাজব্যান্ড কাজের লোক রেখে দিতে বাধ্য, কারণ সে এগুলো করতে বাধ্য না। হাজব্যান্ডের কাজ হচ্ছে স্ত্রীর ভরণ পোষণ করা, স্ত্রীর কাজ কিন্তু ভরণ পোষণ করা না। যে এই যে অনেক উদ্যোক্তা আপুরা যারা আছেন, তারা অনেকে বিজনেস করছে, এবং সে বিজনেস করতে যে ওনারা কি করছে, ড্রেসটাকে নিজে পরে, ধরুন একটা ওয়েস্টার্ন ড্রেস দেখাচ্ছে, সেইটা নিজে একটা মিনি স্কার্ট পরে উপরে একটা ছোট টপস পরে দেখাচ্ছে। আবার একজন লেহেঙ্গা পরছে একটা, তো লেহেঙ্গা পরার সময় লেহেঙ্গারটা একটা ব্লাউজ আছে হয়তো বা লেহেঙ্গাটা পরার জন্য, সেই ব্লাউজ আবার নিচে একটা শর্টস আছে, সেইটা তো আপনার ভিডিওতে দেখানোর কোনো প্রয়োজন নাই। আপনি সেটা পরছেন, আপনি লেহেঙ্গাটা পরছে কীভাবে সেইটা দেখাতে যে তার ওই ব্লাউজ শর্টস সবই দেখাচ্ছে। কেউ আবার কিছুদিন হিজাব পরলো, আবার সেই হিজাব খুলে ফেললো, মানে যে যা খুশি তাই করে বেড়াচ্ছে কোনো, মানে, এবং এইটা দেখে আরেকজন উৎসাহিত হচ্ছে। অনেকে আবার জানেও না যে না আসলে পর্দাটা করতে হবে। অনেকে তাদেরকে নাইস, আপু খুব ভালো, বিভিন্ন রকমের কমেন্ট করছে, মানে সবই তেল মারা কমেন্ট আর কি, উৎসাহ দেওয়া, আপনি আমাদের জন্য উৎসাহ, মানে ইন্সপাইরেশন, বিভিন্ন রকমের। আমি দেখি যে কমেন্টগুলো দেখে আমার অনেক সময় মনে হয় যে এরা কি আসলে জেনে বুঝে লিখছে। এখন এইগুলা কি আগে কি, মানে যারা এই ধরুন এখন থেকে 5 বছর আগে চিন্তা করে দেখুন, 5 বছর আগে এগুলো কি ইউটিউব, ফেসবুক, সোশ্যাল মিডিয়াগুলোতে এগুলোতে দেখেছেন, বা আসলে ছিল কি না তখন ইউটিউব আমার জানা নেই, আমার ভুলে গেছে। মানে যে কোনো, তখন কি মানুষজন কাপড় পরতো না, নাকি না কাপড় কিনতো না? তখন যে নারীরা ছিল তারা কি সবাই না খেয়েছিল? তাদের বাবা, ভাই, হাজব্যান্ড, তারা কি তাদের খাওয়ায়নি? মানে এখন এমন অবস্থা হয়েছে, মনে হয় যে ওনারা যদি কাপড় চোপড় বিক্রি না করে, ওনারা যদি লাইভ প্রোগ্রাম না করে, এবং তারা যদি এইভাবে ভিডিও না করে, তাহলে তারা এবং তাদের সমস্ত পরিবার না খেয়ে থাকবে। আরে আপনাকে এবং আপনার সন্তানদের খাওয়ানোর দায়িত্ব আপনার না, এটা আপনার স্বামীর। এবং আপনি অবিবাহিত হলে আপনাকে খাওয়ানোর দায়িত্ব, একজন নারীকে খাওয়ানোর দায়িত্ব তার বাবার। বাবা না থাকলে বড় ভাই, বাবাও নাই বড় ভাই নাই, তাহলে চাচা খাওয়াবে, চাচা না থাকলে দাদা খাওয়াবে। আরে দাদা চাচা দুটোই যদি না থাকে, তাহলে আপনার চাচাতো ভাইরা খাওয়াবে। একজন নারীকে কখনোই তার ভরণ পোষণের দায়িত্ব তাকে দেওয়া হয়নি। আপনার নিজের ভরণ পোষণের দায়িত্ব যেখানে আপনার না, সেখানে অন্যদের ভরণ পোষণের দায়িত্ব তো আপনার ডেফিনেটলি নট। তাহলে আপনি যেই সব করে পাপ কামাচ্ছেন, এইটার টাকাটার ভাগিদার, টাকাটা কিন্তু সবাই নেবে, ওই টাকা দিয়ে বাড়ি করবে, কিন্তু আপনার পাপের ভাগিদার কিন্তু তারা কেউ হবে না। আর যে পুরুষ অল্প বয়স্ক, ওরা ওয়াইফকে দেখিয়ে ভিডিও করছে, সেই যে ওয়াইফকে দেখিয়ে ভিডিও করে পয়সা কামাই করছে। ছোট 1 মিনিটের ভিডিও বা 1 সেকেন্ডের ভিডিও, 2-3 সেকেন্ডের ভিডিও, 15 সেকেন্ডের ভিডিও,
থাউজেন্ডস অফ ভিডিও মেক করছে, তাদের মিলিয়ন ফলোয়ার হচ্ছে। এবং যেটা এটা তো অর্থ আসে বলে তো আপনি এটা করছেন। আগে মানুষ কি করতো, বড় যদি কিছু ছবি পোস্ট করতো, একটা হয়তো বা কোথাও বেড়াতে গেল অথবা কোনো একটা অকেশন হলো, সেখানে কিছু ছবি হয়তো বা পোস্ট শেয়ার করতো, যার যার আত্মীয় স্বজন দেখতো, এই আর কি। আর এখন ধরুন আমাদের অনেকের আইডিতে আছে, অনেক ফলোয়ার আছে, অনেক 5,000 এর উপরে হয়তো আমাদের ফ্রেন্ড লিস্টে আছে, এবং তাদের সবাই আমাদের আত্মীয় স্বজন না আর কি, এবং তারা সবাই মহিলাও না। তা আমি যদি এইসব ভিডিও দিই বা আমার খুবই উন্মুক্ত, তো এটা তো সবাই দেখবে। এটা দিয়ে আকৃষ্ট করা, এটা দিয়ে হচ্ছে মানে এটা তো বিজনেস পারপাসে করছে আর কি, তাই না? তো সেটা তো মানে ঠিক হচ্ছে না আর কি ব্যাপারগুলো। এখন যারা এটা করছেন চিন্তা করে দেখুন, আপনি এখন মরে গেলেন, মারা তো আমরা যে কেউ যে কোনো সময় যেতে পারি, মৃত্যুটা আসবেই, ঠেকিয়ে রাখার কোনো উপায় নাই। এখন মারা গেলেন, তখন কি হলো, এইসব ভিডিও ছবি সব সব কিছু কিন্তু থাকবে। আপনার বাড়ি যে বানাবেন সেই বাড়িতে আপনার হাজবেন্ড আবার বিয়ে করে আরেকটা বউ এনে রাখবে, মাঝখান থেকে আপনি গুনার ভাগিদার হলেন। আমার খুবই খারাপ লাগে যে মেয়েরা কেন এটা বুঝতে পারছে না, যে তারা আসলে এখানে ইউজড হচ্ছে। দে নিড টু আন্ডারস্ট্যান্ড ইট। ওকে, সবাই ভালো থাকবেন। আমার কথাটা অনেকে হয়তো বা কারো খারাপ লাগতে পারে, কিন্তু দিস ইজ দ্য ট্রুথ অ্যাকচুয়ালি। চিন্তা করে দেখবেন একটা।